এইভাবে বোয়াল মাছ রান্না করলে কি দারুণ হয়। চলো আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বোয়াল মাছের সুন্দর একটা রেসিপি। তার জন্য আমি গুছাই নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। আর সঙ্গে আছে পেঁয়াজ কুচি। তো এইদিকে মাছে আমি ভালো করে হলুদ লবণ মাখাই নিছি, নেওয়ার পরে কড়াই বসাই দিছি, কড়াইটা বেশ ভালো করে গরম করে নিছি। নেওয়ার পরে খাঁটি সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করিয়া একে একে মাছগুলো ছেড়ে ভাজে নেবো এবার। তো এইদিকে দেখো একে একে গরম তেলে মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে মাছগুলো ভাজে নেব। আর এই মাছটা একটুখানি কড়া ভাজা দিয়ে নিতে হবে, কারণ বোয়াল মাছ একটুখানি কড়া ভাজা দিলে পরে বেশ ভালো হয়। তো এদিকে আমি হালকা কড়া করে ভাজে নিয়ে সব মাছগুলো তুলে নেব। আর এইদিকে বোয়াল মাছ আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালো খায়, ঠিক আছে। তার মধ্যেই আমার বর আরও বেশি ভালো খায়, মানে তোমাদের দাদাভাই খুব ভালো খায়। তো এদিকে দেখো মাছগুলো বেশ কড়া ভাজা দিয়ে আমি মাছগুলো একে একে সমস্ত তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার গরম তেলে আমি দিয়ে দিলাম জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পরে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এইদিকে দেখো গরম তেলে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ সুন্দর করে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। তো এইদিকে দেখো বেশ হালকা হালকা করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেল। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এইদিকে দেখো আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন ভাজে নিচ্ছি। যখন দেখবো প্রায় ভাজা হয়ে গেছে মশলা, তারপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার পেস্ট। এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটুখানি পরিমাণ মতন জিরে। এগুলো দিয়ে বেশ আর নাড়িয়ে চেড়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। প্রায় দেখবো যে তেল ছেড়ে দিয়েছে, তখন মনে করবো মশলা হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি সমস্ত কিছু দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে প্রায় দেখবো যে মশলাটা ভাজা হয়ে গেছে, তখন দেখবো কি হালকা তেল ছেড়ে দিয়েছে। এই দেখো আমার মশলা পুরো কমপ্লিট ভাজা। তারপরে আমি কি করব, এখন এই মশলা ভাজা হয়ে গেলে পারে একটু পরিমাণ মতন জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাই নেব। তো এইদিকে আমার মশলা পুরো ভাজা কমপ্লিট। তারপরে আমি এখন দিয়ে দিলাম একটুখানি জল, মশলাটা সুন্দর করে কষাই নেব। যখন দেখবো প্রায় মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমি দেবো মাছ। তো এইদিকে দেখো আমার মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। আর মশলা কষানোর সময় দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো এইদিকে দেখো প্রায় ঝোলের উপরে মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষা নিচ্ছি, ঠিক আছে। কষানো প্রায় যখন হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো মাছগুলো। আর ঠিক এইভাবে কিন্তু মশলাটা সুন্দর করে ভেজে কষাই নিতে হবে। তো এইদিকে দেখো আমি মশলাটা কষানোর পরে এখন দিয়ে দিলাম মাছগুলো আস্তে আস্তে ঢেলে। আর এই বোয়াল মাছ কিন্তু ভাঙেই না, ঠিক আছে। তো এইদিকে দেখো কি সুন্দর করে ভেজে টেজে নেওয়ার পরে এখন মশলা টশলা ভেজে সুন্দর করে কষাই নিয়ে তারপরে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে এক দুই এক নাড়াচাড়া দিতে হবে আস্তে আস্তে করে মশলার সঙ্গে একটুখানি মাছটা একটুখানি কষাই নেব। নেওয়ার পরে প্রায় দেখবো যে একদম পুরো তেল ছেড়ে দিচ্ছে হালকা হালকা উপর দিয়ে, ওই দেখো তেল ভেসে যাচ্ছে, তখন আমি দিয়ে দেবো জল, ঠিক আছে। এদিকে পরিমাণ মতন জল দেবো, যেহেতু একটুখানি জালের দরকার আছে। আর কাঠের জাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের এই মাটির উনুনে কাঠের জালের রান্না কিন্তু সেই লাগে বন্ধুরা। তো এইদিকে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, ঠিক আছে। পরিমাণ মতন জল দিয়ে তারপরে একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে বসাই দেবো, যাতে টকবক করে জালটা ফোটে। তো এইদিকে দেখো কি সুন্দর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। অনেকেই আছে বোয়াল মাছের মধ্যে আলু খাও, আলু অতটাও ভালো লাগে না মাছের মধ্যে, অন্তত বোয়াল মাছের মধ্যে। তো এইদিকে দেখো আমি পুরো জল দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ টকবক করে অনেকক্ষণ ধরে ফুটায় নিলাম। এই দেখো ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটতেছে, ঠিক আছে। তারপরে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, দিয়ে তারপরে আমি আবার গরম মশলা দিয়ে দিয়েছি। বাটা গরম মশলাটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো যাই হোক ওইখানে আমি বাটা গরম মশলা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ ঝোলটা একটুখানি কমিয়ে নিয়ে আসলাম। তো দেখো এইদিকে আমার পুরো বোয়াল মাছের ঝোল রেডি হয়ে গেল। তো এখন আমি এটাকে বেশ দুই এক নাড়া দিয়ে আমি নামিয়ে নেব। ঠিক এরকমভাবে ঝোল রেখেছি, বেশি গা মাখা করিনি, যেহেতু অনেক মানুষ খাবে তো তার জন্য বেশি গা মাখা করিনি। কিন্তু এই যে ঝোলটা একদম পরিমাণ মতন হয়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু গা মাখা করতে পারো। আমার মানে মানে বুঝে শুনে আমি করেছি, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর লোক সবাই মিলে খাবে, তো তার জন্যই ঠিক একটা পরিমাণ মতন ঝোল রেখে দিচ্ছি। তো এইদিকে দেখো বোয়াল মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে নামাই নিচ্ছি। এই দেখো গরম ঝোল ঝোল তরকারি দিয়ে ভাত খেতে বেশ দারুণ হবে বোয়াল মাছের ঝাল দিয়ে। তো এইদিকে পুরো নামাই নিছি। আর দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখিছো কি স্বাদ হবে। তো যাই হোক তোমরাও বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, খুব দারুণ হবে, দারুণ লাগবে।